স্ত্রীর সাথে কখনো এই ভুলগুলো করবেন না, ভাইয়াদেরকে অনুরোধ করে বলছি। সংসার জীবনে যদি সুখী হতে চান তাহলে অবশ্যই এই ব্যাপারে সতর্ক হয়ে যান। স্ত্রীদের সাথে এই ভুলগুলো কখনো করবেন না। 4টি ভুল, মাত্র 4টি ভুল করার কারণে আপনার কিন্তু আপনার স্ত্রীর সাথে অশান্তি সৃষ্টি হবে, সংসারে বনিবনা নাও হতে পারে। 1 নাম্বার, আপনি কখনো আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর তুলনা করবেন না। কখনো স্ত্রীকে বলবেন না তুমি আমার মায়ের মতো হওয়ার চেষ্টা করো, মায়ের রান্না এত ভালো লাগে, তোমার রান্না কেন মায়ের মতো হয় না, মা এটা করতে পারে তুমি কেন করতে পারো না, মা এমন তুমি কেন এমন না। এই কথাগুলো কখনো স্ত্রীকে বলবেন না। এটা কিন্তু অনেক মারাত্মক একটা ভুল। এই কথা বলার কারণে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝবে এবং আপনার স্ত্রী আপনার কাছ থেকে, আপনার মন থেকে অনেক দূরে চলে যাবে। সবসময় মাথায় একটা কথা মনে রাখবেন, আপনার মা মায়ের জায়গায় থাকবে আর স্ত্রী থাকবে স্ত্রীর জায়গায়। আপনার জীবনে এই দুইটা মানুষের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়, দুইটা মানুষের গুরুত্বই অনেক বেশি। আপনার মা হচ্ছে আপনার গর্ভধারিণী আর আপনার স্ত্রী আপনার শেষ জীবনের সঙ্গী, আপনার সহধর্মিণী। তাই চেষ্টা করবেন দুইটা মানুষের মধ্যে সবসময় ব্যালেন্স রাখতে, কখনো কারোর সাথে কারোর তুলনা করতে যাবেন না। 2 নাম্বার, কখনোই নিজের স্ত্রীকে বাড়ির কাজের লোকেদের মতো দেখবেন না। এমন অনেক পুরুষ আছে তারা তাদের স্ত্রীকে শুধুমাত্র বাড়ির কাজের পোয়াদের মতো করেই দেখে। আপনার স্ত্রী কিন্তু নিজের বাড়ি ছিল, তার বাবার বাড়ি ছিল, সেখানকার সমস্ত কিছু ছেড়ে, সমস্ত আত্মীয় স্বজন, নিজের আপন জনদেরকে ছেড়ে কার কাছে এসেছে? আপনার কাছে। আপনার এখানে তার অধিকার সব থেকে বেশি। কথা মাথায় রাখবেন, ঘরের সমস্ত দায়িত্ব কিন্তু থাকে স্ত্রীদের উপর। ঘরের কাজকর্ম সবকিছু স্ত্রীরাই কিন্তু সামলায় রাখে, সমস্ত কাজ স্ত্রীরাই করে থাকে। কিন্তু তারপরেও অনেক ভাইয়ারা, অনেক পুরুষরা বাসায় ফেরার সাথে সাথে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে। এটা কেন গোছানো নাই, এই কাজটা কেন করো নাই, এটা এমন কেন হয়েছে, তুমি জানো না আমি এটা পছন্দ করি না, নানান ধরনের কথা তাদেরকে শোনায়। একটার পর একটা তারা হুকুম করতেই থাকে। মনে রাখবেন, আপনার সংসারে যদি স্ত্রীকে হুকুম তাবিদার না করে ভালোবেসে দুজনে মিলে সংসারের কোনো কাজ করেন, দেখবেন আপনার সংসারে শান্তির অভাব থাকবে না। 3 নাম্বার, আপনি আপনার স্ত্রীর পরিবারের কোনো সদস্যকে নিয়ে হাসি ঠাট্টা করবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, আপনার স্ত্রী বা অন্য কেউ যদি আপনার মা বাবা এদের সবাইকে খারাপ কোনো কথা বলে বা খারাপ কোনো ইঙ্গিত দেয়, হাসি ঠাট্টা করে, আপনার কি খারাপ লাগবে না? ঠিক তেমনি আপনার স্ত্রীরও কিন্তু খারাপ লাগবে। তাই কখনো তার পরিবারের কোনো মানুষকে নিয়ে হাসি ঠাট্টা বা মজা করবেন না। হতে পারে যে আপনার ওই পরিবারের, আপনার স্ত্রীর পরিবারের কোনো একটা মানুষকে ভালো লাগে না, সেটা আপনার নিজের মনের মধ্যে রাখেন, কখনো আপনার স্ত্রীর সামনে এটা প্রকাশ করবেন না। 4 নাম্বার, স্ত্রীকে কথায় কথায় গায়ে হাত তুলবেন না, কিংবা অবহেলা করবেন না বা গালিগালাজ করবেন না। আমাদের সমাজে কিছু পাগল টাইপের স্বামী আছে যাদেরকে পাগল মার্কা বলে। এরা কি করে, স্ত্রী ভালো কাজ করলেও ঠাস করে মারবে, স্ত্রী খারাপ কাজ করলেও ঠাস করে মারবে, ভালো কথা বললেও তার গায়ে জ্বালা উঠবে, আবার খারাপ কথা বললে তো গায়ে জ্বালা উঠবেই। এটা হচ্ছে তাদের একটা নেচারের মধ্যে পড়ে। তাহলে এরা পাগল মার্কা না বলেন? এরকম কাজ তো করা যাবে না। প্রকৃত পুরুষ যারা সঠিক চরিত্রবান পুরুষ, তারা কখনো স্ত্রীর গায়ে হাত উঠায় না। হ্যাঁ, স্ত্রীর ভুল হতে পারে, আপনি তাকে বুঝান, তাকে কথা বলে বুঝান, কিন্তু গায়ে হাত তোলা কখনোই যাবে না। আবারও বলছি, যদি আপনারা সংসার জীবনে সুখী হতে চান, দয়া করে স্ত্রীদের সাথে ভাইয়ারা কখনো এই 4টি কাজ করবেন না।